কাম মিন ফিয়াতিন কলিলাতিন গলাবাত ফিআতান কাসীরাতাম বিইذنিল্লাহ ওয়াল্লাহু মা'আস সাবিরিন। আমার আল্লাহ বলেন তারা অনেক বেশি, তাদের দলে লোক বেশি, তারা লোক বেশি, সন্ত্রাস বেশি, তারা খুনি বেশি, তাদের সঙ্গে অসংখ্য লোক থাকতে পারে। তোমরা কলিলা, তোমরা লোক কম। ও আমার ইমানদার মুমিন মৌলবাদ যারা, ও আমার মৌলবীরা, ও আমার আলেমেরা, ও আমার মৌলবাদীরা, তোমরা সংখ্যা কম, টেনশন করো না, ধৈর্য ধারণ করো, তাদের উপর আমি তোমাদেরকে বিজয় দান করব। যদি তোর মা বাবার বিয়ে মৌলবাদী না পড়াইতো, মৌলবী না পড়াইতো, তাহলে তুই যারা সন্তান হইতি, ঠিক না? তোর মা বাবাকে হালাল করেছে এই মৌলবাদ, এই মৌলবীরা। এই জন্য আল্লাহ বললেন যারা কোরআনের কথা বলে তারা হলো মূলবাদী, মৌলবাদ। সুবহানাল্লাহ কোন? আমরা বললাম আল্লাহ মৌলবাদ কোনটা? আল্লাহ বললেন মৌলবাদ হলো আমার কোরআন, মৌলবাদ হচ্ছে আমার হাদিস, মৌলবাদ হচ্ছে দাড়ি টুপি, মৌলবাদ হচ্ছে মাথার পাড়গি, মৌলবাদ হচ্ছে আপনার মুখের সুন্দর কথা, মৌলবাদ হচ্ছে আমার আল্লাহর কথা। এই মৌলবাদকে যারা গালি দেয় তারা মুমিন নয়, তারা যার সন্তান যিনি বলছে তিনি কে? আমরা বললাম আল্লাহ তাদেরকে আপনি কেমন করে পরীক্ষা করবেন? আমার আল্লাহ বললেন পড়েন। আমার আল্লাহ বলেন প্রথম নাম্বার পরীক্ষা, সুম্মা জাআলনাকুম খলাইফা ফিল আরদি মিন বা'দিহিম লিনানজুরা কাইফা তা'মালুন। আমি আল্লাহ তাদেরকে জমিনে প্রতিনিধি বানিয়েছি, ক্ষমতা দিয়েছি, বড় বংশ জন্ম গ্রহণ করাইছি। আমি দেখি ক্ষমতা পাওয়ার পরে তারা কি করে, তারা আলেমদেরকে জেলখানায় ভরে নাকি আলেমদেরকে বলে চুমা দেয়। এটা দেখার জন্য কে বানিয়েছেন? আরো জোরে বলেন। আমার আল্লাহ বলেন এদেরকে আমি ক্ষমতা দিই, এদেরকে আমি দল বড় করে দিই, দলের লোক বেশি করে দিই। আমি দেখি এরা ক্ষমতা পাওয়ার পরে কি করে। আমি তাকাই এরা ক্ষমতা পাওয়ার পরে আলেমদেরকে গালি দেয় নাকি আলেমদেরকে ভালোবাসে, ঠিক না? এখন এদের দলের লোক বেশি, এদের ক্ষমতা বেশি, শক্তি বেশি, এই কারণে এরা আলেম ওলামাদেরকে বলে মৌলবাদ, রাজাকার। কথা বলেন ঠিক না? আমরা বললাম আল্লাহ এদের তো সংখ্যা অনেক বেশি, আমাদেরকে আপনি বিজয় দান করবেন না? সেটাও আল্লাহ কোরআনে বলে দিয়েছে। কোরআনে আছে না নাই? ও মিয়া কোরআনের ভিতরে আছে না নাই? আমাদের এই কোরআনের মধু আছে না নাই? কোরআনের কথা শুনতে ভালো লাগে, কোরআনের কথা বলতে ভালো লাগে। আমরা বললাম আল্লাহ আপনি আমাদেরকে দলিলটা দিয়ে দেন। আমার আল্লাহ বললেন পড়েন, কাম মিন ফিয়াতিন কলিলাতিন গলাবাত ফিআতান কাসীরাতাম বিইذنিল্লাহ ওয়াল্লাহু মা'আস সাবিরিন। আবার পড়েন, কাম মিন ফিয়াতিন কলিলাতিন গলাবাত ফিআতান কাসীরাতাম বিইذنিল্লাহ ওয়াল্লাহু মা'আস সাবিরিন। আমার আল্লাহ বলেন তারা অনেক বেশি, তাদের দলে লোক বেশি, তারা লোক বেশি, সন্ত্রাস বেশি, তারা খুনি বেশি, তাদের সঙ্গে অসংখ্য লোক থাকতে পারে। তোমরা কলিলা, তোমরা লোক কম। ও আমার ইমানদার মুমিন মৌলবাদ যারা, ও আমার মৌলবীরা, ও আমার আলেমেরা, ও আমার মৌলবাদীরা, তোমরা সংখ্যা কম, টেনশন করো না, ধৈর্য ধারণ করো, তাদের উপর আমি তোমাদেরকে বিজয় দান করব। সুবহানাল্লাহ কোন? এটা আমার কথা না, আল্লাহর কসম। সূরা বাকারার ভিতরে আল্লাহ নিজে বলেন, কাম মিন ফিআতিন কলিলাতিন গলাবাত ফিআতান কাসীরাতাম বিইذنিল্লাহ। ও আমার ইমানদারেরা তোমরা লোক কম, তোমাদের লোক নাই, তাকবীর দেওয়ার মতো লোক নাই, এমন আছে না নাই? ফজরের সময় তোমরা লোক কম হও। ও মুমিনেরা তোমরা মসজিদে কম হও, কারণ মুনাফিকগুলো যায় গানের কনসার্টে, গান শুনে। মুনাফিকগুলোর অন্তরের ভিতরে সব সময় গান আছে না নাই? ও আমার মুমিন তোমরা লোক কম, টেনশন করো না। তোমরা যখন গভীর রজনীতে ঘরে নামাজে দাঁড়িয়ে যাও, কাকে স্মরণ করো? আর জোরে বলেন। আমরা বললাম আল্লাহ গভীর রজনীতে শুধু আপনার কথা মনে ওঠে। যখন একলা নিজুম নেই চোখে ঘুম, একলা শূন্য ঘরে, তোমায় মনে পড়ে আল্লাহ, তোমায় মনে পড়ে। যখন একলা নিজুম নেই চোখে ঘুম, একলা শূন্য ঘরে, তোমায় মনে পড়ে আল্লাহ, তোমায় মনে পড়ে, ঠিক না? আমরা গভীর রজনীতে কার কদমে কাঁদি? আরো জোরে বলেন। আল্লাহর কদমে কাঁদি বলি আল্লাহ ওরা আমাদেরকে মৌলবাদ বলে। আমরা কোরআনের কথা বলি আমাদেরকে বলে মৌলবাদ, আমরা হাদিসের কথা বলি আমাদেরকে বলে মৌলবাদ, কিন্তু তাদের জীবনে নামাজ নাই, কথা বলে ঠিক না? তাদের মুখে দাঁড়িয়ে নাই, কথা বলে ঠিক না? এরা বড় খারাপ,
আমরা বললাম আল্লাহ এদের সাথে আমাদের ব্যবহারটা কেমন হবে? আমার আল্লাহ বলে শোনো তাদের সাথে ব্যবহার কেমন করবা? আমরা বললাম আল্লাহ তাদের সাথে আমরা কেমন করে ব্যবহার করবো? আমার আল্লাহ বলেন ওয়াকাউলান লাইয়িনা, এদের সাথে নরম ভাষা ব্যবহার করো, খবরদার এদের লগত গরম ভাষা ব্যবহার করো না, কারণ এরা জালেম, এরা তোমাদেরকে হত্যা করতে তাদের কলিজা কাঁপবে না, ঠিক না? আমরা বললাম আল্লাহ তাদের সাথে গরম ভাষা কি বলবে? আমার আল্লাহ বললেন তাদের সাথে গরম ভাষা বলবে রাষ্ট্র তাদেরকে প্রকাশ্য ফাঁসি দিবে, ঠিক না? এরা আমাদেরকে মৌলবাদ বলে, কিন্তু এরা জানে না। কত সুন্দর করে আইনুদ্দিন আল আজাদ বলেছেন, সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী। সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলেই আমি বিপ্লবী। কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে উগ্রবাদী। আমি বিপ্লবী বিদ্রোহী, মৌলবাদী কেন জঙ্গিবাদী, ঠিক না? জন্মের পরে কানে আজান কি দেয়নি? তুমি মৌলবাদী ছাড়া হওনি, কথা বলেন ঠিক কিনা? জন্মের পরে কানে আজান কি দেয়নি? তুমি মৌলবাদী ছাড়া হওনি। আবার মরণের পরে জানাজা পড়াবে, মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? আমি বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী কেন জঙ্গিবাদী, ঠিক না? কি বলে ওই হনুমান, দাড়ি টুপি দেখলেই তালেবান, ঠিক না? কি মনে করে ওই হনুমান, দাড়ি টুপি দেখলেই রাজাকার, কথা বলেন ঠিক কিনা? আবার বাঘের চাইতে ভয় পায় বেশি, সিংহের চাইতে ভয় পায় বেশি, মুখে দেখলে দাড়ি। বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী কেন জঙ্গিবাদী? আমি বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী কেন জঙ্গিবাদী, ঠিক না? এগুলা দাড়িকে ভয় পায়, এগুলো দাড়ি টুপি ভয় পায়, ফার্কি ভয় পায়। এই কারণে এরা বলে মৌলবাদ, কারণ তারা জানে মৌলবাদের যদি আগ্রাখানায় বাংলাদেশ হয়ে যায়, মূলবাদের আগ্রাখানা যদি হয়ে যায়, কোরআনের আগ্রাখানা যদি হয়ে যায়, এই লোকগুলো সহজে আর মদ পান করতে পারবে নাকি? আমাদের দেশে মদ আছে না নাই? আমাদের দেশে জেনা আছে না নাই? এই কারণে এরা মদ খায়, জেনা করে, হারামের সঙ্গে সম্পর্ক, আর সুযোগ পাইলে হুজুরদেরকে জঙ্গি বলে, আছে না নাই? পক্ষে গেলে সঙ্গী, বিপক্ষে গেলে জঙ্গি, আছে না নাই? যখন পক্ষে ছিলাম তখন আর রাজাকার হইনি, এখন বিপক্ষে গেছি আর রাজাকার, ঠিক না? পক্ষে গেলে সঙ্গী, বিপক্ষে গেলে। আল্লাহ বললেন শোনো তোমরা কম হবা কিন্তু বিজয় তোমাদের, প্রথম নাম্বার শর্ত। আমরা বললাম কি শর্ত? আল্লাহ বলেন সেই শর্ত হলো তোমরা ধৈর্য ধারণ করবা, তামাম জাহানের সব বিজয় তোমাদের পায়ে দিয়ে দিব। সুবহানাল্লাহ। আমরা বললাম আল্লাহ আপনার পথে জীবন দেওয়া ছাড়া কি আমরা জান্নাত পাবো? আমার আল্লাহ বললেন না, আমার পথে জীবন না দেওয়া পর্যন্ত তোমরা জান্নাত পাবা না। আমরা বললাম আল্লাহ দলিল কি? আল্লাহ বললেন আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়া'লামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়া'লামাস সাবিরিন। আমার আল্লাহ বললেন তোমরা কি ধারণা করেছো এমনি এমনি জান্নাতে চলে যাইবা? দাঁড়ি রেখা, টুপি মাথা দিয়া, তসবিহ হাতের দানা নিয়া আর জিকির করবা। ফিস সাহেব জিকির শিখাই দিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকির করে জান্নাতে যাবা। খবরদার, এই জিকির করে জান্নাতে যাওয়া যায় না। গেছে জুমায় বলেছি, জিহাদের তামান্না যদি অন্তরে না থাকে, মরে যাব, মারবো, মরবো, হক কথা বলবো, এই চিন্তা যদি না থাকে জান্নাত পাবেন না। কে বললেন? কে বললেন? আল্লাহ বলেন আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা, জান্নাত কি মামার বাড়ি লাড়ু কেলা এমনি জান্নাতে ঢুকে যাবা? আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তুমি কি মনে করছো জান্নাতে ঢুকে যাবে? এত সহজ? আমরা বললাম আল্লাহ জান্নাতে ঢুকতে হলে কি করতে হবে? আল্লাহ বললেন ওয়ালাম্মা ইয়া'লামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়া'লামাস সাবিরিন। জান্নাতে ঢুকতে হলে তোমাকে জিহাদ করতে হবে, তোমাকে ধৈর্য ধারণ করতে হবে। সুবহানাল্লাহ কোন? তাহলে প্রথম আল্লাহ বলেন জাহাদু, জিহাদ। জিহাদ মানে মানুষের গাড়ি লাইবেন এটা না, জব করে লাইবেন এটা না। জিহাদ শব্দের অর্থ হলো আপ্রাণ চেষ্টা করা। কোন ব্যক্তি নামাজ পড়ে না তাকে বলবেন নামাজ পড়ো, কারণ নামাজের কথা কোরআনে আছে না নাই? আর আসতে কোন না নামাজের কথা কোরআনে আছে না নাই? হজের কথা আছে না নাই? দাড়ি টুপির কথা আছে না নাই? মা বাবার সঙ্গে কেমন করে সদাচরণ করতে হবে সেটা আছে না নাই? তাকে আপনি বলবেন ভাই নামাজ পড়ো, নামাজ পড়ো, কারণ নামাজের কথা আল্লাহ নিজে কোরআনে বললেন
ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ বলেন সময় হবে নামাজে দাঁড়িয়ে যাও। আবার তোমরা আসরের নামাজ পড়ো, বিশেষ করে নামাজগুলো হেফাজত করো। ওই নামাজের মাঝে হলো আসরের নামাজ। হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা। বিশেষ করে তোমরা আসরের নামাজ হেফাজত করো, কারণ আসরের নামাজ তোমাদের জন্য সাক্ষী দেবে। সুবহানাল্লাহ কোন আর জোরে কোন। আমরা বললাম আল্লাহ তাহলে জান্নাতে ঢুকতে হলে আপনি বললেন জিহাদ, আর জিহাদ করতে হলে কোরআনের কথা শোনার দরকার আছে না নাই? হাদিস পড়া দরকার আছে না নাই? এখন যদি আপনি কোরআন হাদিস পড়েন, ওই পশ্চিমা ওই মুশরিক নাস্তিকরা আপনারে মৌলবাদী বলে গালি দিতে পারে, ঠিক না? আপনি বলবেন কোরআনের কথা, আপনি বলবেন হাদিসের কথা, তারা বলবে আমরা ইসলামী শরীয়তে বিশ্বাস করি না। তুই কিসের বিশ্বাস করা তুই? দেখো তুই যার সন্তান দিদি তোরে এই মৌলবাদীরা তোর মামলার বিয়ে না করে। ইজহাব কবুল আমরা দেই কি দেই না? ইজহাব কবুল করি না, দাঁড়াই খতবা দিই না, আমরা খতবা দিই নেই। এরপরে বলি অমুকের মেয়ের সাথে অমুকের ছেলের বিবাহ বন্ধনে আবদ্ধ হইলেন, বলেন কবুল। কবুল পড়ার পরে আলহামদুলিল্লাহ পড়ি। এই আলহামদুলিল্লাহ যে পড়ি, সকল প্রশংসা কার করি তখন? আরো যারা বলেন ওই আল্লাহর প্রশংসা করস তুই। আলহামদুলিল্লাহ বলেছিস, কবুল বলেছিস, কবুল মানে আমি গ্রহণ করলাম। তারপরে বললি আলহামদুলিল্লাহ, আগে বলস আলহামদুলিল্লাহ, তারপরে বলস কবুল। আগে আল্লাহর প্রশংসা করে তারপরে কবুল বলেছিস। ওই আল্লাহর প্রশংসা তুই করলি, সেই আল্লাহর আইন মানতে গেলে তুই মৌলবাদী বলে গালি দিস। তুই মুমিন না, তুই মুনাফিক, কথা বলেন ঠিক না? ওর সাথে আমাদের কোনো সম্পর্ক। বুখারী বর্ণনা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া বাগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। তুমি যদি কাউকে ভালোবাসো তাহলে আল্লাহর জন্য ভালোবাসো। কারো প্রতি যদি তোমার মহাব্বত হয় আল্লাহর জন্য করবা। আবার কার জন্য তোমার প্রেম জাগে তাহলে আল্লাহর জন্য। আবার কারো জন্য রাগ হলেও সেটা আল্লাহর জন্য, ঠিক না? আমরা আল্লাহর জন্য ভালোবাসি এই লোকগুলো। কেন আপনারা আমাকে আল্লাহর জন্য ভালোবাসেন? রাগ হলে আল্লাহর জন্য হবে, সেটা হবে কোনো আল্লাহর বিধানের বাইরে গেলে তার সাথে আমাদের কোনো সম্পর্ক। সে যত বড় দলের লোকে কথা বলেন ঠিক কিনা, সে যত বড় আল্লাহর ওলি হোক, তার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক থাকবে। কারণ আগে হলো আমাদের ঈমান, আমাদের নামাজ, আমাদের রোজা, আমাদের যাকাত, তার বাহিরে আর কোনো কিছু হতে পারে। আমরা বললাম আল্লাহ যদি মৌলবাদী বলে গালি দেয় আমরা কি করব? আমার আল্লাহ বললেন পড়েন, যখন তারা মৌলবাদী বলে গালি দিবে তখন তোমরা বলবা আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাতাম ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। ওরা মনে করলেন ওদেরকে আল্লাহ মনে নিরর্থক সৃষ্টি করেছে। এরা মনে করে আমরা আল্লাহ এমনি সৃষ্টি করছে তাইটাই রাখতাম না, শুধু গাঁজা খাই, নারী নাচি আর গান গাই, ভালোবাসবো বাসপুরি বন্ধু তোমায় যতরি, আছে না নেই? কথা বলেন, ফলাফাইন গান গায় কি গায় না? এগুলো মনে করছে ফিল্ম করবার লাগে হারাইছে। তাল গাছ তলায় কেলা গাছ তলায় দাঁড়ায় থাকবার মানুষের মায়ের টিচিং করবো, এই কারণে পাঠাইছে। ফলাফাইনে মনে করে তারপরে সকিনা তো সারা বেচতাম না। ও মা গো ঠিক কে রে, মাশাআল্লাহ এত ঠিক। এরা মনে করছে আল্লাহ এদেরকে নিরর্থক সৃষ্টি করেছে। লক্ষ্য করেন এদিকে লক্ষ্য করেন। আল্লাহ বলেন যারা এই হুজুরদেরকে গালি দেয়, আলেম ওলামাকে গালি দেয়, ইসলামকে গালি দেয়, কোরআনকে গালি দেয়, হাদিসকে গালি দেয়, নবীকে গালি দেয়, এরা মনে করে এদেরকে নিরর্থক সৃষ্টি করেছে। আমার আল্লাহ বলে না, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাতাম ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলেন না তোদেরকে আমি নিরর্থক সৃষ্টি করি নাই, তোদেরকে সৃষ্টি করার পিছনে আমি আল্লাহর একটা কারণ আছে না নাই? একটা লক্ষ্য আছে না নাই? সে আল্লাহ সেটা লক্ষ্য করে দিয়েছেন। সেই লক্ষ্যটা হলো তোমরা আমার কোরআন মানবা, আমার হাদিস মানবা, আমার আলেম ওলামার কথা মন দিয়ে শুনবা। সুবহানাল্লাহ। আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। পড়েন না, আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। তোমরা আমি আল্লাহর ইবাদত করবা আর এই কোরআনের পথে হাঁটবা। কোরআনের পথে হাঁটলে যিনি জান্নাত দিবেন বলেন তিনি কে? আর জোরে কও। এখন কোরআনের পথে হাঁটে না, হাঁটে নেতার পথে আছে না নাই? নেতা কয় বিড়ি খাইতো, খায় বিড়ি আছে না নাই? নেতা কয় কোবাইলে তো কোবাইলে আছে না নাই? কালকে নাঙ্গলকোট বাজারে বিকেলে একটা মিছিল হয়েছে, পোলাপান বিড়ি টানতে টানতে গেছে, একটা আমার কে ওই হুজুর সাইডে, ওই হুজুর সাইডে, ঠিক আছে যায়। আমি তো ডরে সাইড দিতে হইব, কারণ আমি তো হুজুর মানুষ। যদি আইসে আমার একটা ঘুষি মারা দেওয়া হলে আমি মাইরে খাইলাম, কাম হইল না, ঠিক না? এদের কোনো বিচার
নাই। বিচার তো করবো, কার কাছে বিচার দেবো? বিচারপতি তোমার কাছে বিচার না পেলে কোথায় বিচার দিব আমি? কার কাছে গেলে বলেন, কার কাছে গেলে? ঠিক না? মানুষের সুবিচার আজ বন্দি টাকার ফান্দে, কোর্ট কাচারি ঘুরে ঘুরে দেখো বিচারের বাণী কান্দে। কত দোষীরা আজ, কত দোষীরা আজ ছাড়া পেয়ে গেল, নির্দোষীরা জেল খেটে গেল। এ কি তোমার বিচার? বিচারপতি তোমার কাছে বিচার না পেলে কোথায় বিচার পাবো আমি? কার কাছে গেলে বলে, কার কাছে গেলে? ঠিক না? আমি বিচার কারোর কাছে দিই না, আমি বিচার দিই হাত জুতে জানা যাও আমার কাছে। ঠিক না? কারো কাছে বিচার দিই না। আমার সঙ্গে বেয়াদবি করছো, আমি তোমার পিতার কাছে বিচার দেবো, তোমার পিতা তোমার বিচার করতে পারবে না, কারণ তুমি তোমার পিতার গায়ে হাত তোলো। ঠিক না? তোমার মায়ের কাছে বিচার দিব না, কারণ তুমি তোমার মায়ের কথাই শোনো না। কিন্তু আমার আল্লাহ বলেন, দুনিয়ার জমিনে কেউ বিচার করতে পারে না, আমি আল্লাহ আছি না নাই? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। একটু পড়েন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আমি আল্লাহ সকল বিচারকের শ্রেষ্ঠ বিচারক। জানাজার নামাজের মাঝে দাঁড়াই, রাতের গভীরে দাঁড়ায় আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে, আল্লাহ তুমি হলো বিচারকের বিচারক, ওদের বিচার করে ছাড়ো। এরা মনে করে এদেরকে নিরর্থক বানিয়েছে, এদের কোনো রব নাই। ও আল্লাহ, আপনি বললেন আপনি যাররা পরিমাণ পর্যন্ত হিসাব নেবেন। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন যাররা পরিমাণ বিচার আছে না নাই? যাররা যাররা বিচার হবে, যাররা যাররা। তুমি সরিষা বিন্দু পর্যন্ত কি গুনাহ করেছ সেটা আল্লাহ জানে কি জানে না? আমরা বললাম আল্লাহ আপনি কি জানেন? আল্লাহ বলেন, পড়েন, ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদুর আওয়ালা ইয়ালামুনা আন্নাল্লাহা ইয়ালামু মা ইউসিররুনা ওয়া মা ইউলিনুন। আল্লাহ বলে সামনে কি হয় আমি দেখি, পিছনে কি হয় আমি দেখি, ডানে কি হয় আমি দেখি, বামে কি হয় আমি দেখি। কোন মেয়ের সঙ্গে জেনা করেছিস অন্ধকারে, কে দেখেছেন? কে দেখেছেন? কোন বিদেশির বইয়ের হাত চাবি ধরেছিস রাত অন্ধকারে, কে দেখেছেন? কোন বিদেশি বউয়ের সঙ্গে জেনা করছ, কে দেখেছেন? কার ঘরে টাকা চুরি করেছিস, কে দেখেছেন? ভাইয়ের সম্পদ কেমন করে মেরে খেয়েছিস, কে দেখেছেন? আমার আল্লাহ বলেন কোনো কিছু আমার কাছে গোপন থাকে? গোপন থাকে নাকি? আরো জোরে বলেন। তুমি যে ওই কেলা গাছ তলে তাল গাছ থেকে বসে বসে কার মেয়েকে প্রিজিং করেছো, কে দেখেছে? যুবক, তোমাকে আল্লাহ নিরর্থক সৃষ্টি করে নাই, তোমাকে জেনার সঙ্গে সম্পর্ক হওয়ার জন্য সৃষ্টি করে নাই, প্রেম করার জন্য সৃষ্টি করে নাই। আমরা বললাম আল্লাহ কেন সৃষ্টি করেছেন? আল্লাহ বলেন ওমা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। পড়েন, ওমা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তোমাদেরকে বানালাম, ও জিন ও মানুষ, শুধু আমার ইবাদত করবা। কার ইবাদত? আর যারা বলেন সেই ইবাদত আল্লাহ বললেন, আলাম আ'আদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলেন, ও সান অফ আদম, ও সান অফ আদম, শোনো, তোমাদেরকে আমি আল্লাহ কেন বানালাম? আমি তোমাদেরকে বানালাম আমি আল্লাহর ইবাদত করবা। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, খবরদার শয়তানের পথকে অনুসরণ করো না। কে বলেছেন? কে বলেছেন? এখন শয়তানের পথকে অনুসরণ করে শয়তান নেতা আছে না নাই? নেতার নামাজ নাই আছে না নাই? নেতার হজ নাই আছে না নাই? যে নেতা মানুষ খুন করে এগুলা কি নেতা হয়? আমাদের দেশে খুনি নেতা আছে না নাই? তোমাদেরকে সৃষ্টি করছি আমি একটা কারণে, সেটা কি? আমরা বললাম আল্লাহ সেটা বলেন। আল্লাহ বলেন, পড়েন, أفغير دين الله يبغون له أسلم من في السماوات والأرض طوعا وكرها وإليه يرجعون। আল্লাহ বলেন, ও আমার গোলামেরা, তোমরা মৌলবাদীদেরকে গালি দাও, আল্লাহর বিধান মানতে চাও না, নিজের বিধান বানাতে চাও নাকি? আল্লাহর বিধান ছাড়া তুমি নিজের বিধান বানাতে চাও নাকি? আল্লাহর আইন ছাড়া নিজের আইন কায়েম করতে চাও নাকি? আমরা বললাম আল্লাহ আপনার আইন কেমন, আপনার বিধান কেমন? আমার আল্লাহ বলে আমার বিধান হলো কোরআন, এর বাহিরে আর কোনো বিধান হতে পারে না। ঠিক না? আর কোনো বিধান হতে পারে না। তোমরা কি মনে করো যে তোমরা নিজের আইন বানাইবা এই আল্লাহর কোরআন আইন বাদ দিয়ে? তুমি কি দেখো না লাহু আসলামা, আমার কাছে সমর্পণ করেছে, আমার কদমে সিজদা অবনত করেছে মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিন। সুবহানাল্লাহ। কোন
আরো ধরে বলেন, তুমি আমার আইন মানবা না, আমার আইন মানতে চাও না, তুমি না মানলে কি হয়েছে? আসমান জমিন তারা আমার কদমে সেজদা অবনত হয়েছে, তারা আমার আইন মানে। সুবহানাল্লাহ কোন। তারপরে সবাই তোমরা আমার আল্লাহর কাছে, আমি আল্লাহর কাছে আসতে হবে।